আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে থই, থই করা পানি। হুম, আসলে এটা কোনো নদীর পানিও না, সমুদ্রের পানিও না। এটা হচ্ছে আমাদের ছাদের পানি। আসলে এত বৃষ্টি হয়েছে গতকাল রাতে। সকালবেলা ছাদে গিয়েই দেখি যে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। ফুলের টব, তারপরে সবজি গাছ সবকিছু মানে লন্ডভন্ড হয়ে একেবারে একাকার হয়ে গেছে। তো ছাদে এভাবে পানি জমে থাকে না। এটা আ একটা পাইপ আছে সেটা যদি খুলে দেওয়া হয় সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু আ সকালে এসে দেখছি এই অবস্থা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখছেন আমি যে পাখিদেরকে খাবার দিই, খাবারের পাত্রটা পর্যন্ত ডুবে গিয়েছে। এতটাই পানি ছিল, ছাদে পানি জমেছিল। পাখিরা খাবারটা খেতেও পারেনি। তো এই যে দেখতে পাচ্ছেন গাছ সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আসলে আম ঝড় বৃষ্টি সবারই কম বেশ ভালো লাগে। তবে ঝড় বৃষ্টি আ হওয়ার পরে যে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কোনো মানুষের সৃষ্টি না। তো ঝড় বৃষ্টির পরে যে ক্ষয়ক্ষতিটা হয় সেটা আসলেই খুবই কষ্টের। তাও আমাদের এটা তো কোনো ক্ষয়ক্ষতি না। যারা উপকূলীয় এলাকায় থাকে, যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, যাদের ঘরবাড়ি, ঘরের চাল উড়ে যাচ্ছে বা যাদের মাথার উপরে কোনো ছাদ নেই, যারা রাস্তাঘাটে থাকছে, তাদেরটা চিন্তা করে দেখুন, তাদের যে কত ক্ষতি হয়েছে, তারা যে কি পরিমাণ কষ্টে আছে, তাদেরটা চিন্তা করলেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে অনেক লাকি মনে হয়। আমি যখন মন খারাপ করে থাকি কিংবা আমি যখন কারো কথায় কষ্ট পাই না, তো তখন আমার সামনে ফেসবুকে অনেক সময় অনেক কিছু ভিডিও বা অনেকের অবস্থান সম্পর্কে কোনো ভিডিও চলে আসে বা রাস্তায় যদি বের হই যে অন্য কাউকে আমি যখন দেখি, তখন আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আমি ওর চাইতে তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। তো এটাই আসলে এই যে লন্ডভন্ড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি মনে করি এটা কিছুই না। যাদের আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে আম সবজি চাষ করছে, অনেকে মাছের প্রজেক্ট আছে, তাদেরও তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলো চিন্তা করলে আসলে মনে করি যে আমরা অনেক লাকি। তো বাসায় আসলাম, বাসায় এসে দেখতে পাচ্ছেন যে আম্মু ভর্তা করবে। তো আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি করে। আপনারা কেন ভর্তা বা সাধারণ খাবার? আসলে খিচুড়িটা আম্মু এখন কিছু করতে চাচ্ছে না। কারণ খিচুড়ি করলে অনেক সময় আমার আব্বু খিচুড়ি খাবে না। আব্বু খিচুড়ি খেতে পারবে না। ডক্টরের নিষেধ আছে। তারপরে আমার ছেলে তেমন একটা খেতে পারে না খিচুড়ি। ওর জন্য আবার আলাদাভাবে রান্না করতে হয়। তো এইজন্য আর খিচুড়িটা করা হয়নি। তো আলাদাভাবেই করা হয়েছে। তো এখানে ভর্তার জন্য মরিচ আর শুটকি রেডি করে রাখা হয়েছে। ভর্তার প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ একটু মন ভালো ছিল না। তাই আমি সবকিছু শেয়ার করিনি। রান্নার ভিডিওটা আজকে একটু স্কিপ করে গিয়েছি। আর সবসময় এক রেসিপি ২-৩ বার শেয়ার করার আমি কোনো মানেই বুঝি না। এক রেসিপি ২-৩ বার শেয়ার করার কিছু না। যদি কখনো কোনো ইউনিক রেসিপি হয় তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এখানে আম্মু চিচিঙ্গাগুলো কাটছে। আর এখানে এই যে মুরগিটা নিয়েছে, মুরগিটা কাটছে। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মু রান্না করবে। আসলে মুরগি কিন্তু আমি আমি এখনো পর্যন্ত মুরগি কাটতে পারি না। কারণ মুরগি কাটার এখনো ওই মানে যোগ্যতা আমি এখনো অর্জন করতে পারিনি। যেটা সত্যি কথা, আমি মুরগি কাটতে পারি না। তো যারা মুরগি কাটতে পারেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুধের সর থেকে ঘি তৈরি করা হচ্ছে। দুধের সর থেকে ঘি তৈরি করা খুবই ইজি। তবে একটা কষ্টকর কাজ, সেটা হচ্ছে সারাক্ষণ আপনাকে আ খুন্তি দিয়ে লাড়তে হবে। কেন জানেন? কারণ আপনার তলানিতে যদি বেজে যায় তাহলে কিন্তু একটা পোড়া স্মেল আসবে। সেজন্য এটা বাজতে দেওয়া যাবে না। এইজন্য সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। লাড়তে একদম যখন তেলটা উঠে আসবে, একদম উঠে আসা পর্যন্ত মানে দুধটা একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত, দুধের সরগুলো একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত, তেলটা পুরোপুরিভাবে বের হয়ে আসা পর্যন্ত আপনাদেরকে এটা নেড়ে যেতে হবে। এটার একটাই কষ্টকর কাজ, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, যে সেটা হচ্ছে আপনাকে অল টাইম নাড়তে হবে। তো এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনারা ২ জন বা ৩ জনে মিলে একটু পালা করে আপনারা সেটা নাড়াচাড়ার মধ্যে রাখতে পারেন। যদিও আমার আম্মু যখন বানিয়েছিল তখন অবশ্যই আমাদের কাউকে নাড়তে হয়নি। আম্মু একাই করেছে সবকিছু। আসলে মারা সবকিছুই পারে। তো এই যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু উঠে আসা শুরু করেছে। এখন একদম মানে
আর একটু 10-15 মিনিট যদি নাড়াচাড়া করা হয় তাহলে এটা একদম মানে ফুল প্রসেস হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘি, আর বাসায় তৈরি করা ঘি মানে অথেন্টিক ঘি, তাহলে বুঝতে পারছেন এটার মানে ফ্লেভারটা কেমন। পুরা ঘর তো একেবারে ঘিয়ের গন্ধে মো 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 করছিল। আর এই ঘিগুলো আম্মু সাধারণত বিরিয়ানি বা কোরমা বা রোস্ট রান্না করলে, খিচুড়ি বা যে কোনো মানে শাহি খাবারের মধ্যে যখন আপনি দিবেন, মানে স্বাদটা অতুলনীয় আসে। আর বাসায় তৈরি করা সবকিছু তো সব সময়ের জন্যই বেস্ট হয়। আম্মু সবসময় বাসায় ঘি করে। আমাদের যখন দুধ নেওয়া হয়, তো তখন দুধ নেওয়ার পরে দুধ জাল করে রাখার পরে তখন যে সরটা বসে ওটা আম্মু রেখে দেয়। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা অবশ্যই দেখেছেন। এটা আসলে বলার কিছুই নেই কিভাবে আম্মু সরগুলো রাখে। তো এই যে দেখতে পাচ্ছেন ঘিয়ে থেকে আম্মু তেলগুলাকে বের করে এখানে ছেঁকে নিচ্ছে। আর যে ব্রাউন কালারের যে সরগুলো আছে এগুলো কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা খাই না। অনেকে খায়, আমি জানি না কিভাবে খায়। আমি বলতে শুনেছি যে এটা অনেকে খায়, তো আমরা খাই না, আমরা এটা ফেলে দিই। আপনারা যদি কেউ খান বা কিভাবে খায় এটার প্রসেসটা কি যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কিভাবে খায়। এটা কি কোনো কিছুর সাথে অ্যাড করে খাওয়া হয় না এমনি খাওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর একদম ফকফকে ঘি তৈরি হয়েছে। মানে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, আমি তো সরাসরি দেখেছি। মানে এত সুন্দর ঘি হয়েছে, এত সুন্দর কালার, এত সুন্দর ফ্লেভার, মানে আপনাদেরকে কি বলবো। এরপর এটা যখন তেলগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা বয়মে আপনি রেখে দিতে পারেন, ফ্রিজে বয়মে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চায় তখন আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি নিয়ে ইউজ করবেন। আর এই যে আম্মু যে মুরগি কেটে রেখেছিল, মুরগি রান্না হয়ে গেছে। রান্নার টা আপনাদের সাথে শেয়ার করিনি, আসলে এক একজন রাঁধুনির রান্না এক এক রকম হয়। আর এই যে চিচিঙ্গা রান্না করেছে এটাই। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন, আমাকে সহায়তা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক কালো, আমার মনে হয় আবারও বৃষ্টি আসবে। আসলে কি বলবো, বৃষ্টির দিন সবকিছু একটু স্যাঁতসেঁতে থাকে। তো এখানে এই মানি প্ল্যান্ট গাছগুলো আম্মু নিচে নামিয়ে রেখেছে। উপরেও আছে, আবার আমাদের ৩টা বারান্দায়, ৩টা বারান্দায় আছে। আর বৃষ্টি পড়লে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে গাছপালা থেকে যে ময়লা থাকে সেটা সরে যায়। তো আজ এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।